নমস্কার, শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়ি এই পেজটিতে সকলকে স্বাগত। এই ভিডিওটি বৃহস্পতিবারের। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ভালোই মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি নামবে। শুধু আকাশ দেখলেই তো আর হবে না, ফুল, বেলপাতা, দুব্য সহযোগে ফুলের থালাগুলো সাজিয়ে নিলাম। আর এইদিকে পঞ্চপাত্রে জল, কর্পূর, অঘ্রু ইত্যাদি দিয়ে স্নানের জলটা প্রস্তুত করে নিলাম। আর এইদিকে ধূপ দ্বীপ জ্বালিয়ে ভগবানের স্নান আদিটাও সম্পূর্ণ করে নিলাম। আর এইদিকে তো বছরের প্রথম বেলি ফুলের মালা দিয়ে রাধারানী আর গোপালকে সুন্দর করে পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর জন্য একটা মালা এনেছিলাম, সেটাও তাকে পরিয়ে দিলাম। বৃহস্পতিবার, তাই ধান, দুব্য, আমের পল্লব সবকিছু দিয়ে মা লক্ষ্মীর ঘরটাও সাজিয়ে ফেললাম। আর মা পাশে দাঁড়িয়ে উলুধ্বনি দিয়ে দিচ্ছিল, আর আমিও ঘরটা বসিয়ে ফেললাম। আমার মাই প্রত্যেক বৃহস্পতিবারে ঘট পাতে। ভাইয়ের আজকে পরীক্ষা ছিল বলে মা পাততে পারেনি। আর এইদিকে চন্দন সহযোগে সব ঠাকুরদের সাজিয়ে নিচ্ছিলাম। আর একটা পদ্ম ফুল এনেছিলাম, সেটা দিয়ে ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নিলাম। ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর সকল ঠাকুরদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এরপর ফল আমান্য করতে বসলাম। তরমুজ, কলা, খেজুর, আঙুর ফল, মানে ওই 5 রকমের ফল দিয়েই বাটাটা সাজাচ্ছিলাম আর কি। ঠাকুরের আসন দিয়ে বাটাগুলো সাজিয়ে দিলাম ঠাকুরের সামনে সুন্দর করে। এরপর নিজের আসন পেতে বসে পড়লাম পুজো করতে। যা জানি তাই দিয়ে পূজা এবং ভোগ নিবেদন করলাম ঠাকুরকে। পূজা অন্তে ভোগ দর্শন করো, কেননা বড়দের মুখে শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে।